يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون، قال الله عز وجل في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. সমাজ মুসলিম প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আজ জুমার দিনে আমাদেরকে শুধু তার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে তারই নবী দেখানো পথ পদ্ধতি অনুসরণ করে মসজিদে আসার জন্য, খুতবা প্রদান করার জন্য, সালাতের জন্য করেছেন। আমরা সেই মহামেঘার মহাপরিয়ান মহাপ্রভুর আলামিনের দরবারে হৃদয় অবস্থান থেকে শুকরিয়া কামনা করেন। আলহামদুলিল্লাহ। রোগ সমবর্ষিত হোক, মানবতার মহান মুক্তির হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ নবী ও রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় উপস্থিতি, আমি আপনাদেরকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি গত শুক্রবারে তেলাওয়াত করেছিলাম, আজকেও তেলাওয়াত করেছি, 7 তারিখে আয়াত তেলাওয়াত করেছি। কিন্তু একটি আয়াতে আমি কথা বলে শেষ করতে পারবো না, দোয়ার সাথে কিছু কথা বলেছিলাম আমাদেরকে। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবর, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং সালাতের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই বড় কঠিন কাজ তাদের ছাড়া যারা আল্লাহ ভয়ে ভীত, খাশিঈদের ছাড়া। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। কারণ শব্দের অর্থ ধারণা করা, প্রমাণ করা, এখানে অর্থ হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যাদের রবের সাথে তার সাক্ষাৎ হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা তার দিকে ফিরে যাবে। তাহলে এখানে জন শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস, মনে করে। ওই যে এরকম কিছু আছে ইয়াকিন, আর ইয়াকিন শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস। কিন্তু ইয়াকিন শব্দের অর্থ কি? মৃত্যু। হাত্তা ইয়াকিন, আমরা এটা আলোচনা করেছি। তো আজকে এই যে শুধু অনুবাদ করলাম, এটা সূরা বাকারা 2 নম্বর সূরা 45 এবং 46 আয়াত। আমরা বলেছিলাম ওই যে সেই ভাইয়ের কথা যিনি 10 বছর আজও আফসোস করে যে আমরা দোয়া করি না কেন, 14 বছর চলে গেল। এই তো ঈদুল আজহার মধ্যে 14 বছর পুরো হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ আনন্দায় কথা হবে। তবে মৃত্যুর গ্যারান্টি নাই। বলে রাখি, আজ থেকে আমার 3 দিন আগে হঠাৎ করে এমনি তো মনে করেন আমি তোমার জানি বাবার কাছে একটা বলবো, এক হাত দিয়ে এরকম বিছানার উপর বসে, কিন্তু হাতটা এমন হয়ে গেল, মুহূর্তের মতো হলো হাত ছিন্ন হয়ে গেছে। তার উঠাতে পারে না। আলহামদুলিল্লাহ এখন একটু পারতেছি। আল্লাহ প্রশংসা আল্লাহ, যিনি আমাকে অসুস্থতার পর সুস্থতা দান করেছেন। একটু হলে দুঃখ কষ্ট তার অনুভূতি দিয়েছিলেন, আর সেটা আমি অনুধাবন করতে পেরেছি। সম্মত উপস্থিতি, সূরা ফাতিহা থেকে সালাতের দোয়া শুরু হয়।
আমরা সূরা ফাতিহা থেকে শুরু করি, তাই না? তার আগে শুরু করি, কি দিয়ে শুরু করি? তাকবীরে তাহরিমা দিয়া। তাকবীরে তাহরিমা কি বলছিলাম? আমরা ফরজ, আরকানুস সালাত, সালাতের হুকুম, ঠিক? তাকবীরে তাহরিমা ছাড়া সালাত হবে না। যেখান থেকে, যে অবস্থা থেকে আপনি সালাতের মধ্যে প্রবেশ করেন, আপনাকে অবশ্যই তাকবীরে তাহরিমা দিতে হবে। এটা আরকানুস সালাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার। এই কথা বলার অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কিছু নেই। যিনি সবচেয়ে বড়, তার কাছে যেভাবে দাঁড়াতে হয় সেভাবে দাঁড়াতে হবে। এজন্যই সর্বপ্রথম, যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন বড় এরকমের অন্য শব্দ দেওয়া হবে, কিন্তু জমহুর উলামা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি কোনদিন আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে সালাত শুরু করেননি। ওনারা বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বা এরকম অন্য শব্দ দেওয়া হবে, কিন্তু আমরা বলবো আমাদের নবী যা করেছেন সেটাই উত্তম, আর সেটাই করতে হবে, সেটাই দাও। তো আমরা তাকবীরে তাহরিমা যখন বলি, আল্লাহু আকবার বলি, অর্থ বলবো আল্লাহুম্মা বা'আদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইলা আখির। আমরা এখানে কি বলি? আমি কিতাবের সহযোগিতা নেওয়া ভালো, ধারাবাহিকভাবে দু একটা দোয়া বললে যেন ধারাবাহিক হয়, কি ঠিক না? আমরা দোয়া করি আল্লাহুম্মা বা'আদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ, আমার জীবনের পাপ পঙ্কিলতা থেকে আমাকে অতটুকু দূরত্ব সৃষ্টি করে দিন, যেটুকু দূরত্ব আপনি সৃষ্টি করেছেন মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমের মধ্যে যত দূরত্ব আছে, আমার জীবনের সমস্ত পাপ থেকে আমাকে অত দূরত্ব সৃষ্টি করে দিন, অর্থাৎ আমার পাপ থেকে আমাকে অতটুকু দূরত্বে অবস্থান করার তৌফিক দান করুন। কোনো পাপ যেন আমাকে স্পর্শ না করতে পারে, কোনো পাপে যেন আমি কলঙ্কিত না হই, আমার জীবনে আমার পাপগুলিকে ওরকম দূরে সরিয়ে দিন। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কাল তাওলা মিনাল দানাস। আমরা বলি আল্লাহ, আমাকে আপনি পাপ পঙ্কিলতা থেকে এমনভাবে মুক্ত করুন যেভাবে সাদা কাপড় ধৌত করলে ময়লা বিমুক্ত হয়। ওই যে মুরগি পরে আসছে, কি সুন্দর সাদা কাপড়, ধপধপ করতেছে, চমৎকার, ময়লা একটু খেতে দেখা যাবে না? আমরা দোয়া করি আল্লাহ, আমার জীবন থেকে সমস্ত পাপ রাশিগুলো ওইভাবে পরিষ্কার করে দিন যেভাবে সাদা কাপড় পরিষ্কার করলে ময়লা বিমুক্ত হয়, ধপধপ করলে আমার জীবনটাকে আপনি পাপ মুক্ত করে দিন। ওইভাবে সাদা কাপড় ধুলে যেরকম ময়লা মুক্ত করা হয়, অর্থাৎ আমার জীবনে আমার সমস্ত পাপকে আপনি একেবারে পরিষ্কার করে দিন। এরপর আমরা বলি আল্লাহুম্মা আগসিলনি খাতায়ায়া, ইয়া আল্লাহ, আপনি আমার পাপগুলোকে ধৌত করে দিন। বিত্তাজে ওয়াল মাই ওয়াল বারাদ। থাল্লানা, আমরা বলি থাল্লানা, থাল্লানা কি? ফ্রিজ, তার মানে বরফ দ্বারা, ফ্রিজ মানে হলো বরফ দ্বারা, ওয়াল মাই পানি দ্বারা, ওয়াল বারাদ এবং সিঁড়ি দ্বারা আমার জীবনের সমস্ত পাপ রাশি আপনি বরফ দ্বারা, পানি দ্বারা, সিঁড়ি দ্বারা ধুলাই করে ধৌত করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। এটা বলে একটা দোয়া করলাম, এরকম 11টা দোয়া এখানে মজুদ আছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরুল তাসলিম কানা কাতারাহা, এই বইয়ে তিনি 11টি অথবা 13টি দোয়া নিয়ে এসেছেন। তো এইগুলি যদি আমরা বুঝি, আমরা দোয়া বলতে কি বোঝায় তা বুঝতে পারি। আমরা একটু একটু করে এগিয়ে একটা দোয়াই বললাম আমরা। এরপর আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি চাই? আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে, অবাধ্য শয়তান থেকে এটুকু যদি বলি, আরো তো দুইটা শব্দ ব্যবহার করি। এরপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি বিসমিল্লাহ, আল্লাহর নামে। আল্লাহর নামে মানে আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, সে আল্লাহর নামে শুরু করছি। এরপরে বলি আল্লাহর নামে বলে
আফজালুল দুআ আলহামদুলিল্লাহ, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটুকু আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর গুণগান করলাম, আল্লাহর বরকতের ঘোষণা দিলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহ কেমন, যিনি জগৎ সময়ের প্রতিপালক, যিনি জগৎ সময়ের লালন পালন কর্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অধিপতি, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের, বিনিময় দিবসের, প্রতিদান দিবসের মালিক। এরপরে এই কথাটা না বললে সালাত হবে না। ইয়্যাকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি। ইয়্যাকা না'বুদু, শুধু তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। তাহলে দোয়া এখন বুঝে দোয়া শুরু হয়ে গেল। ইয়্যাকা না'বুদু যতক্ষণ পর্যন্ত মানুষ না বলবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো সালাত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না। এই বিষয়টা আমি আলোচনা করেছি। এখানে কোন কিতাব আছে, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন যে সূরা ফাতিহা পড়লে তার সালাত খিলাস এরকম তিনবার বলেন যে এটা পরিপূর্ণ নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে একজন জিজ্ঞেস করে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ, আমরা তোমাদের পিছনে পড়ি, তখন এই সাহাবী বলেন, ফি নাফসি, তুমি তখন পড়ো মনে মনে সালাতে এই সূরা ফাতিহা পড়তে হবে। এই হাদিস দিয়ে প্রমাণিত যে মুক্তাদিকেও ইমামের পিছনে সালাত পড়তে হবে। আরো আছে, তো এটার মধ্যে একটা হাদিস। আল্লাহ বলছে লিমান নাম শব্দের ব্যাখ্যা আমি করেছি। লিমান নাম এত ব্যাপক অর্থ। ইমাম বুখারী এই হাদিস নেওয়ার পর মুহাদ্দিসে কেরামের ব্যাখ্যা করেছে, লিমান নাম মানে একাকী সালাত আদায়কারী, জামাতে সালাত আদায়কারী, ইমাম, মুক্তাদি, মুনফারিদ সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু এই সালাত মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজেই বলেন, ফি নাফসি, মনে পড়ে নাও, তার মানে পড়তে হবে। সমাজ মুসলিম, এরপর আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথা যখন বলি আল্লাহ কি বলে? আল্লাহ বলেন, কাসমুস সালাতি বাইনা ওয়া বাইনাল আবদি ওয়া লিবাইনাল আবদি মা সাআ। এটা আমার এবং আমার বান্দার মধ্যে দুভাগে বিভক্ত, অর্ধেক নিষ্পাই। আমি আমার বান্দার মধ্যে অর্ধেক করে ভাগ করেছি, আর আমার বান্দা সাহায্য চায়। সুবহানাল্লাহ। আপনি বান্দা কি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন বান্দার মধ্যে আর আমার মধ্যে সালাতকে আমি সমান করে বিভাগ করে দিলাম। আমার মধ্যে আর আমার বান্দার মধ্যে আমি সমান করে বিভাগ করে দিলাম। আমার বান্দা মাসাআলা, আমার বান্দার জন্য যা সে চায়, বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে উৎকৃষ্ট জিনিস হলো আসিরাত আল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিমটাই হলো জান্নাতের পথ, আর আমরা জান্নাত প্রত্যাশী, ঠিক না? আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সরল সঠিক সৎ দেখাও, তার মানে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথ দেখাও যে পথে তোমার প্রিয় বান্দাগণ পরিচালিত হয়ে, সেই পথ দেখাও যে পথে তোমার প্রিয় বান্দাগণ চলে, তোমার নিয়মপ্রাপ্ত হয়েছে। অথবা আপনার প্রিয় বান্দাগণ, আপনার মহব্বতের বান্দাগণ যে পথে চলার মাধ্যমে আপনার নিয়মপ্রাপ্ত হয়েছে, সেই পথ আমাদেরকে প্রদর্শন করুন, ঠিক না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সেই পথ নয়। মাগদুব হলো বিশব্দ ইয়াহুদ, ইয়াহুদের পথ নয়। ওয়ালা দাল্লিন, আর পথভ্রষ্ট নাসারাদের পথ নয়। সালাতটা কেমন? সালাতটা কত গুরুত্বপূর্ণ। আমি দোয়ার কথা বলতে গিয়ে সালাতের গুরুত্ব বোঝাতে একটা মুসা আলাইহিস সালামের উপর যে আয়াতটা
আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, মুসা তোমার পায়ের জুতা খুলে ফেলো, জুতা খুলে ফেলো, এটা টুকুর করবার পবিত্র উপত্যকা। এরপর আল্লাহ বললেন, মুসা ইন্নানি আনাল্লাহ, মুসা নিশ্চয় আমি আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, মুসা নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, মুসা আমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। যখন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, মুসা আমি নিশ্চয় আমি আল্লাহ, আমি তোমার রব, আর আমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। তুমি তো জানছো, জানছো না মুসা, আমি তোমাকে জানালাম, তুমি আগে জানতে না, এখন জানছো, জানছো না? ফা'বুদুনি, ও মুসা শুনলেন, যখন তুমি জানলে তখন তুমি আমি আল্লাহর ইবাদত করো। কি দিয়ে ইবাদত করবা? আকিমিস সালাতা লিযিকরি, মুসাকে আমার শরীয়তে সালাত কায়েম করো। দেখছেন আল্লাহ প্রথম মুসাকে নির্দেশ দেয়, মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মুসা নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নাই, সুতরাং তুমি আমার ইবাদত করো আর আমার শরীয়তে সালাত কায়েম করো। সালাতের গুরুত্ব বুঝছেন? আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন যে কোনো বিপদে পড়তেন, যে কোনো আপদে পড়তেন, বিপদ আপদে পতিত হলে, নিজে বিপদ আপদে পড়লে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের কোনো বিপদ আপদ শুনলে সঙ্গে সঙ্গে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে বিলিয়ে দিয়ে তার কথাগুলি বলতেন। আসুন এখানে কিছু কথা বলে রাখি, ভুলে যাবো না। সালাতে কার সাথে কথা বলি? আল্লাহর সাথে, তাই না? আল্লাহর সাথে কথা বলি, আর যদি কথা বলে যদি আপনি না বুঝেন, আপনার কথাটা এমন কথা যে কথা আপনি আরবিতে বলতে পারবেন না, তাহলে কিসে বলবেন? বাংলায় বলবেন। অনেকে বলবে বাংলায় বললে সালাত নষ্ট হয়ে যাবে, না, কথা ঠিক নয়। আমাদের উস্তাদ আমাদের দৃঢ়তার সাথে বলেছেন, বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে যে কোনো ভাষায় হোক সেটা সঠিক হবে। কিন্তু যদি আপনি আরবিতে আল্লাহর সাথে কথা বলে মানুষের সাথে কথা বলেন, সালাত বাতিল হয়ে যাবে। কেমনে? কোরআনের ভাষায় আরবি না, আপনি যদি সালাতের মধ্যে বলেন কাইফা আলুকা, আর আপনার জন্য বলে অথবা আপনার বলে কাইফা আলু, কেমন আছেন, এটা আরবি ভাষা না, কোরআনের ভাষা না। আপনি বলেন আরবি হয়, বললাম আলহামদুলিল্লাহ, আরবি খায়, আলহামদুলিল্লাহ যায়, ঠিক হয়। কার সাথে কথা বলেন? মানুষের সাথে। কালামুন নাস সালাত বাতিল, খুব ভালো করে খেয়াল করতে হবে। কালামুন নাস, মানুষের সাথে কথা হলে কথা সালাত বাতিল। হাসি আসে না সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ, এটুকু জুড়ে বলেন, একজন যদি না বুঝে ভাই আলহামদুলিল্লাহ, ওর সালাত বাতিল। খুব ভালো করে শুনতে হবে, গুরুত্বপূর্ণ কথা, তাই না? কি গুরুত্বপূর্ণ না? কেন বাতিল হবে? সে বলছে আলহামদুলিল্লাহ, ওর সালাত বাতিল হবে না, কেন হবে না? সালাত কার সাথে কথা বললো? আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর সাথে। প্রশ্নটা আল্লাহ, তাহলে ওর সালাত বাতিল হবে? বাতিল হবে না, তাই না? যখন বললো আল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করলো, তখন সে কার সাথে কথা বললো? মানুষের সাথে। সুতরাং সালাত বাতিল হয়ে গেল। যারা ঘুমাইতেছেন ঘুম আসবেন না, এটা গুরুত্বপূর্ণ কথা বলছি। ঘুমের কোনো সুযোগ নাই, একটু সুযোগ করে বসে সবাই। কি বলছি আমি? কালামুন নাস সালাত বাতিল করে দেয়, কিন্তু কালামুল্লাহ, আল্লাহর সাথে কালাম কথা বলা সালাত বাতিল করে দেয় না। বুঝে আসছে? তাহলে আপনি বাংলায় যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো এটা হাতের কথায় উঠতে পারতেছি, আমি তোমাকে ভালো করে দেয়, এটা কার সাথে কথা বলছেন? আল্লাহর সাথে সালাত বাতিল হবে কি না? এটা কার সাথে কথা হচ্ছে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আপনি যেটা বলবেন, আরবি হোক, ফার্সি হোক, উর্দু হোক, বাংলা হোক, পৃথিবীতে 4000 ভাষা আছে পর্যন্ত আমার জানার মধ্যে। 4000 ভাষা আছে, প্রাণবন্ত ভাষা। এই 4000 ভাষা যে ভাষা আপনি বুঝেন, সেই ভাষা আল্লাহর সাথে কথা বললে আপনার সালাত বাতিল হবে না, কারণ আল্লাহর সাথে কথা বলছেন আপনি, এটা হচ্ছে দোয়া। বুঝে আসছে না? আসে নাই? অনেকে দেখবেন, বিশেষ করে আমাদের আওলা হানা, ওনারা বলেন সালাত বাতিল বাতিল বাতিল, একেবারে অধর্ম কথা, এটা অচিন্তনীয় কথা, অযোগ্য কথা। আমি সালাতে আল্লাহর সাথে কথা বলছি। ইমাম আবু হানিফা বলছে, যদি কেউ আরবিতে ফাতিহা না পারে তাহলে ফার্সি ভাষা বললে হবে। ওনাদের ইমাম বলছে ফার্সি ভাষা বললে হবে, কারণ ওনারা দোয়া বলবে না বাতিল। এটা কোনো ভুল কথা। ইমামের কথা জানে না, রাসূলের কথা জানে না, নাকি জানার পরে মানে না, তাহলে
যদি না বলিস তাহলে আজকে যা তুই শাস্তি ভোগ কর। ওর সালাতের মতো জানতো না ভুল হয়েছে, তো তোর দায়িত্ব ছিল তাকে দাও, তাই না? এই জন্য আমাদের জানিয়ে দিতে হয়, তাই না? তাহলে আমরা কি বললাম, যদি কেউ হাসি আসতে আসতে বলতে হবে আলহামদুলিল্লাহ, যদি জুড়ে বলে অজ্ঞতার কারণে আর পাশের লোক কি বলে আর আমাদের কাজ কাটাতে হবে। আবার যে হাসি দিচ্ছে সেও যদি অজ্ঞ হয়, সেও যদি বলে আমি কোনো স্কুল রাখো, ওর সালাত বাতিল। বুঝা সে কেন বাতিল হলো? কথা হলো কালামুন নাস, মানুষে মানুষে, কিন্তু সালাতে মানুষে মানুষে কথা বলা নিষেধ, হারাম। বুঝা সে কিন্তু আল্লাহর সাথে কথা বলতে না আপনি হারাম হবে না। আল্লাহর সাথে কথা বলতে কি বৈধ। আসুন এবার আমরা রুকু দোয়া সেজদার দোয়া মোটামুটি সবাই অর্থ করে জানি, তাই না? আর আমি দুই সেজদার মাঝে বলে গেছি শুধু তাশাহুদটা একটা তো আজকে বলবো, ইমাম সাহেবকে ভালো করে খেয়াল করতে হবে এবং এই দোয়াটা আরো দু একদিন বলতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। এই হাদিসটা কি নকল করে নিয়ে আসলাম, কারণ যদি এটা নকল না করে নিয়ে আসে তাহলে কি হবে না, একটা ওয়ার্ড ছেড়ে যেতে পারবে না। এই জন্য নকল করে নিয়ে আসি, আর বলতে সময় ভুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم فإذا قال أحدكم في الصلاة, তোমাদের মধ্যে যে কেউ সালাতের মধ্যে বসে, এটা প্রথম তাশাহুদ আর দ্বিতীয় তাশাহুদ মনে রাখবেন। বসে কখন তাশাহুদে, তাছাড়া তো বসে না, তাইলে ভাষাগুলো সুন্দর একবার বোঝানো, তাই না? ফাইদা যখন কাআদা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ বসে, কাআদা বসলো, আহাদুকুম এক ব্যক্তি, তোমাদের মধ্যে এক ব্যক্তি, আহাদুকুম ফি সালাত, সালাতের মধ্যে, ফালিয়াকুল, সেটা বলে, কি বলে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াত তাইয়্যিবাত। আচ্ছা এইটুকু অর্থটাই করবো শুনো। এটা আত্তাহিয়াতু মানে কি? তাহিয়াত এটা কিসের কিসের মাধ্যমে হয়? ইমাম সাহেব তাহিয়াত মানে জবানের মাধ্যমে হয়। সালাম সম্বোধন কিসের মাধ্যমে দেওয়া? জবানের মাধ্যমে না? তাহলে সালামটা কিসের মাধ্যমে দেয়? জবানের মাধ্যমে। তাহলে আমার ভালো করে খেয়াল করবেন, আপনিও খেয়াল করবেন। আমাদের উস্তাদ আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে দেখুন, জীবন ভরা আত্তাহিয়াত পড়ে আসেন, কোনোদিন বুঝেন না, একটু বোঝার চেষ্টা করলে আজকে ভালো করে বুঝবেন। আমি শুধু এই জন্য আত্তাহিয়াতুর পরে আজকে এই বাকি কটা মিনিট কথা বলবো, যে কটা মিনিট 5 মিনিট 10 মিনিট অতিরিক্ত হলেও কথা শুনবেন, কারণ আত্তাহিয়াতুর কি দরুদটা পড়ি, কি দোয়াটা পড়ি, এটা আমাদের প্রত্যেকের জানা উচিত এবং এর বলা পড়া ফরজ। এটা ছাড়া সালাত হবে না, এটা জানেন তো? এটা হলো সালাত, আরকানুস সালাত, সালাতের রুকন, তাছাড়া হচ্ছে আরকানুস সালাত, এটা পড়তে হবে বাধ্যতামূলক। আত্তাহিয়াতু তার মানে তাহিয়াত মৌখিক যত উপাসনা, মৌখিক যত প্রশংসা, প্রশংসা স্তুতি, বচনিক যত কথা, মৌখিক যত কথা, মুখের ভাষার মাধ্যমে যত প্রশংসা, সব আল্লাহর জন্য। ইমাম সাহেব কার জন্য? আল্লাহর জন্য। আর তারপরে কি বলছে? ওয়াস সালাওয়াতু, সালাত, সালাত এটা কিসের ইবাদত? শারীরিক ইবাদত। সালাত কিসের ইবাদত? শারীরিক ইবাদত। কি শারীরিক ইবাদত না? তাহলে শারীরিক, আমার শারীরিক যত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তারপরে ওয়াত্তাইয়্যিবাত, তাইয়্যিবাত কিসের মাধ্যমে হয়? মাল থেকে যাকাত দেওয়ার মাধ্যমে পরিশুদ্ধ হয়, তাইয়্যিব হয়, পবিত্র হয়। তাহলে আমার যাকাতের যত ইবাদত, আমার দান খয়রাতের যত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাহলে হওয়ার কথা কি? হওয়ার কথা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহি। কিন্তু এটা আপ হয়েছে, আর ইমাম সাহেব বলতে, তাই না? এই শুধু ও দেয়, এটি একবারে সুন্দর করে আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইদা কাদা আহাদুকুম ফিস সালাত ফালিয়াকুল, তোমাদের মধ্যে যে কেউ যখন বসবে সালাতের মধ্যে, সে যেন বলে আত্তাহিয়াতু লিল্লাহি, আমার যত মৌখিক ইবাদত, আমার যত বাচনিক ইবাদত, আমার যত কওল ইবাদত, আমি মুখের মাধ্যমে যত ইবাদত করি সব কিছু লিল্লাহি আল্লাহ। মনে করে আত্তাহিয়াতুল ইবাদত, সমস্ত ইবাদত, মুখের সমস্ত ইবাদত আল্লাহ। আমার সালাতের যত ইবাদত, আমার তাওহীদ যত ইবাদত, শারীরিক যত ইবাদত, সমস্ত কিছুই হলো আল্লাহর জন্য। তাহলে আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার দান খয়রাত, সাদাকার যত ইবাদত, সব কিছু আল্লাহর জন্য। তাহলে আমরা কোন অর্থ করি? আমার বাচনিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার
কল্যাণ। ও নবী, আপনার উপর সালাম, আপনার উপর রাহমাতুল্লাহ, অনুগ্রহ, বারাকা, বরকত, কল্যাণ। বারাকাটা আমি শব্দ, আমরা কিন্তু বরকত থেকে না, বরকত থেকে আমি শব্দ। বারাকা মানে কল্যাণ, এর রহমত, অনুগ্রহ, অনুকম্পা। ও নবী, আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, আল্লাহর বরকত, আল্লাহ অনুগ্রহ, আল্লাহর ফজল আপনার উপর। তারপরে বলি আসসালামু আলাইনা, আমাদের উপর কি আসসালামু আলাইনা। আচ্ছা, পাঁচ ওয়াক্ত সালাতে একজন বলেন তো স্ত্রীর জন্য কে কে দোয়া করে? একজন বউ হবে, আল্লাহ আল্লাহ বান্দারা সবাই দোয়া করে। আমি একবারে আপনাদের বুঝে দিচ্ছি। আমি কি বললাম আপনাকে? একটু ওয়ালাইনা, আমাদের উপর কি ওয়ালাইনা, আমাদের উপর। এরপরে কি বলছি? এরপরে বলছি ওয়ালাইনা আলা ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর সমস্ত নেককারের উপর। এখানে আপনার স্ত্রী আসে না, আপনার মা বাবা আসে না, আপনার সন্তান সন্ততি আসে না, কি দাদা 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 দাদি নানা নানি আসে না, তমাম পৃথিবীর যত অনেক মানুষগুলি আছে সব দোয়ার মধ্যে শরীর হয়ে গেল। শুধু মানুষ নয়, জিনের মধ্যে যত অনেক জিনগুলি আছে সব দোয়ার মধ্যে শরীর হয়ে গেল। শুধু জিন নয়, আকাশের মধ্যে যত ফেরেশতা আছে সব নেক বান্দা। যারা নেক বান্দা না, তারা ফেরেশতারা পাক করে। কি বলে? ফেরেশতারা পাক করে? করে না। সব নেক বান্দা, আকাশের মধ্যে ফেরেশতারা যত নেক বান্দা, সব নেক বান্দাদের জন্য দোয়া হয়ে গেল। জিনদের নেক বান্দাদের জন্য দোয়া হয়ে গেল, আর মুসলমানদের নেক বান্দার জন্য দোয়া হয়ে গেল। বললে এবার কে বাকি রইল? বাকি আছে কেউ? আচ্ছা, তারপরে বলি, এটা আমাদের কথা নয়, দেখেন হাদিস কি বলছেন। আল্লাহ নবী বলেন ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন ফাইদা ক্বালা আসাবা কুল্লু আবদিল্লাহি সালিহ ফিস সামাই ওয়াল আরদ। দেখছেন হাদিসে শব্দ পাওয়া গেল, ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত নেক বান্দা আছে। আকাশে মানুষ নেক বান্দা না ফেরেশতা নেক বান্দা? মানুষ আছে, সেটা কম তাই না? ওই যে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন এই মিরাজের রাতে জান্নাত থেকে আসছে, আদম আলাইহিস সালাম এইভাবে জান্নাত থেকে আসছে। তাছাড়া আকাশের বাসিন্দা হচ্ছে কারা? ফেরেশতারা। কারা? তাহলে এরা সবাই সালেহিন, এরা সবাই কি সালেহিন, নেক বান্দা, আল্লাহর নেক বান্দা। তাহলে আমরা এই তাশাহুদের মাধ্যমে শুধু একটা তাশাহুদ আজকে আর বেশি বুঝতে পারবো না, তাশাহুদটা আমরা বুঝতে হবে। তাহলে আরবিটা শিখা মুশকিল না, আরবিটার অর্থটাই করলে এটা হয়। তাহলে এটা আমরা আমাদের মনের মতো করে আমরা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের জন্য তৌফিক দান করেন। তাহলে আমরা বলছিলাম আসসালামু কুল্লু আবদিল্লাহি সালিহিন ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত নেক বান্দা আছে, মানুষ হোক, জিন হোক আর ফেরেশতারা হোক, সবার জন্য আমরা দোয়া করে দিলাম। সবাই দোয়ার অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপর বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মা'বুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। শুধু তাশহাদুদের জন্য বুঝছেন, তাশহাদুদ যখন তাশহাদুদ বলবেন এই এখান থেকে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, তখন মনে মনে নিয়ত করবেন আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, তাম পৃথিবী থেকে যত পৃথিবীর যত সালিহিন বান্দা তাদের জন্য, ফেরেশতাদের জন্য, জিন নেককার জিনদের জন্য, সবার জন্য আপনি দোয়া করছেন। কি মনে অনুভূতি জানানো যাবে না? আর সবাই দোয়া শামিল হয়ে যাবে। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলছেন এই দোয়াটা হবে ফিস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত নেক বান্দাদের জন্য। বুঝা আসছে? আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই, আমরা দেখছেন সালাতের দোয়া, একটা দোয়া একটু ভালো করে বলতে পারলাম তাই না? এই সালাত পড়ার পরে আপনাদের মনের দোয়ার আকাঙ্ক্ষা এখনো বিকৃত হয়নি, এটা আমার মনের বড় কথা যে আপনারা কেন
এই সালাতের দোয়াগুলি শিখতেছে না। আমি এখানে একদিন হবে না, আমি দেখেছি এই সালাতের দোয়াগুলি একটা একটা অর্থ বললে আপনারা তো শিখবেন না, তারপরেও আমাদের দায়িত্ব লাগে কিনা একটা মানে এই সালাতের ভিতরটা পড়ি শুধু একটা একটা আপনাদের শুনে যাও, ধারাবাহিকভাবে এই কাজটা করতে হবে। এছাড়াও বাংলার সাথে সাথে এই কাজটা করলে মনে হয় যে বুঝবে যে আল্লাহর নবী এই সালাতের মধ্যে কত দোয়া করেছে, কত দোয়া সালাতের মধ্যে হতে পারে। আমি শুধু সেজদাতে যে বলি, সেজদাতে এটা একটা তাসবিহ, সেজদার তাসবিহ কয়টা জানেন? প্রায় 11টা 12টা তাসবিহ আছে। তার মধ্যে একটা হলো আল্লাহু মাগফিরলি যামবি কুল্লাহু বিকাদিনা ওয়া আওয়ালাহু আলাইকা ওয়া আলাইকা ওয়াসিলা ওয়া মাররা। সেজদায় যায় আপনি তাকে বলবেন এটা নবী বলছে, তারপরে আপনি মনের ভাষা বাংলা ভাষায় বলবেন আল্লাহ আজকে আমি অসুস্থ, আপনি আমাকে সুস্থ করে দিন। তারা আমরা বলি সুস্থ হয়েছে একদিন সুস্থ মানে অসুস্থ হয়েছে একদিন আল্লাহ সুস্থ করে দেবেন। আল্লাহ নবী বলেছেন যে তারা মনে করে সে সফল কাম হয়। তাহলে দোয়া করতে যে তারা মনে করা যাবে না, বুঝা গেছে? যে আমি দোয়া করলাম, এত দোয়া করি, বড় দোয়া করি, এক কাবুল নয় না, আপনি কাবুল হবে না। এজন্য এই আয়াতটা কি বলছি? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা সাহায্য চাও। ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে অনুগতদের জন্য নয়, আল্লাহর ভয় রাখবে তাদের জন্য নয়। বেনামাজি মসজিদ করে দেয়, সালাত তার ভালো লাগে না, কি তাই না? বেনামাজি মানুষের দান করে লক্ষ লক্ষ টাকা, সালাত জীবনে মানুষ সালাত করতে 1 টাকাও লাগে না। সালাত বেনামাজি মায়ের সেবা করে, বাপের সেবা করে, কিন্তু সালাত তার ভালো লাগে না, সে সালাত করতে পারে না। আল্লাহ বলে ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য নয় যারা আল্লাহর ভয় ভীত। আল্লাহর ভয় কি ভীত, তাদের জন্য এটা কঠিন কাজ নয়। তারা সালাতে দাঁড়াইলেই তাদের কলজা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করুন, সালাতে আমি কিছু সময় সাথে হয়েছে, যখন আমি আইভরি কোস্টের লোক দ্বারা আক্রান্ত হয়ে গেলাম, 5 দিন যাবৎ রাত দিন 24 ঘন্টা যখন আমরা আক্রান্ত হয়ে গেলাম, 1 মিনিটের জন্য বিরাম দেয় না, ওরা কখনো দাঁড়িয়ে মিছিল করে না, ওদের শব্দ সব সময় অন্য বসে শব্দ করে, ওদের শব্দ করে সেরকম অনবরত লক্ষ লক্ষ মানুষ যখন আমাদের ক্ষেত্রে হলো আপনাদের বাধ্য হয়, চিত্র খুঁজে পাওয়া যাবে না। সেই সময় যখন আমি একদিন পুষ্টি করে এই অনেক করে সেখানে ওরা হ্যান্ডেল করালো, ধাও ধাও করে আগুন চলছে, সালাতের সময় হয়ে গেল, পাশে ঢুকে বললাম ভাই তুমি খেয়াল রাখো, আমি সালাতে দাঁড়িয়ে গেলাম। আমি যখন ওইখানে সালাতে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ আল্লাহর কসম করে বলি আমার জীবনে যত সালাত আদায় করেছি ওর যে শান্তির সালাত আমি কোনোদিন পাইনি। চোখে ঝনঝন করে গান করছে, আমার মনে হচ্ছে আমার রব যেন আমার দোয়া তুমি শুনতেছে। আমি বললাম আল্লাহ একমাত্র আপনি আমাদের হেফাজতকারী, আমরা যদি সেদিন ব্যর্থ হয়, জাতিসংঘ ব্যর্থ হয়, আমরা যদি ব্যর্থ হয়, বাংলাদেশ যুদ্ধ হয়, আমরা যদি ব্যর্থ হয়, আমাদের ওই পুরো মিশন ব্যর্থ হয়। আল্লাহ আমাদের সেদিন হেফাজত করেছিলেন। আপনারা এটা অনেক বড় কঠিন কথা, ইতিহাস আপনারা বুঝতে পারবেন না, জানতে পারবেন না, সেদিন আমার সবচেয়ে ভালো লেগেছিল। আপনি যখন বুঝবেন, আপনি যখন বিপদে পড়বেন, আপনি যদি সালাত আদায়কারী হন, ওই বিপদের সময় যখন সালাতে দাঁড়িয়ে আপনার ওই ভাষাটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ লোকের আমাকে মন্তব্য করতেছে, আল্লাহ আপনি তো জানেন যে আমি আপনার সন্তুষ্টি কোনো কাজ করি না, কি ঠিক না? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তারা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী, ঠিক না? কি বল ঠিক না? আমাদের নবীকে বলেছেন আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অথচ সেই নবীর দাঁত ভেঙেছে। কোন এক ব্যক্তি আমাকে বলেন উপরস্থ কর্মকর্তা অফিসে গেলাম, যাওয়ার পরে বললো এই কথা, বললাম শুনুন আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার কাছে আসছি, আমি কিছু কথা বলি, শুনে বলেন। আমি বললাম আমাদের নবী সম্বন্ধে আপনি কতটুকু জেনেছেন? আল্লাহ তার সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত, আলা সিরাতিল মুস্তাকিম, সঠিক রাস্তার উপর প্রতিষ্ঠিত, ইন্নাকা মিনাল মুরসালিন, আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। আমাদের নবী বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে আমি রহমত ছাড়া অন্য কোনো কিছুতে পাঠাই না, আমি শুধু
হারাম বেশি, আমি যতগুলি লোককে হারাম খাওয়াচ্ছি ওই লোকগুলির মা বাবা মন করতে পারে না। আমার দোকানে হারাম থাকবে কেন? মুসলিম, আমি তো মুসলিম, মুসলিম না, আমি দাবি করি মুসলিম, মানে আমি প্র্যাকটিসিং মুসলিম, আমার ঘরে হারাম থাকতে পারে না, থাকবে না। আমি মুসলিম দাবিদার, আমি শুধু করে হবে না। আপনি মুসলিম, আপনি মুসলিম হওয়ার পরে কিভাবে তাদের বিক্রি করতে পারেন? এটা শিখ আপনি শুনেন নাই? কোনদিন আপনার এই বয়সে শুনেন নাই যে আমি জাকির এখানে 14 বছর 3 মাসের বেশি কি সভাপতি সাহেব 3 মাসের বেশি তাওহীদের অনুসরণ করেছি না? 3 মাসের বেশি খালি তাওহীদের অনুসরণ করেছি। আমার মসজিদে বড় করেছে 8 মাস ধরে কিতাব তাওহীদ কমপ্লিট করেছি, কমপ্লিট দাওয়াত দিয়েছি। আল্লাহ, তাহলে মান তাআল্লাকা তামিমান ফাকাত আশরাকা, এই কথা কে শুনবে? এই পর্যন্ত 100 দিন করেছি যে আমি ঝুলানো শেষ করলো, শুনেনি? ইমাম সাহেব শুনেনি? তাহলে আপনি তাবিজ বিক্রি করেন কিভাবে? মানুষ শিখ করবে, আপনি শিখ বিক্রি করতেছেন, মনে করছেন আপনি মুসলিম? মুশরিক করেন না, আল্লাহকে আপনি যে বুঝেছেন তাবিজ বিক্রি করেন, আপনিও মুশরিক যদি আপনি তওবা না করেন। ঠিক না? অবশ্যই যদি আপনি তাবিজ বিক্রি করতে পারেন না, আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করুন। সমাজ যদি বা অপদে কঠিন, অপদে কঠিন, অপদে কঠিন, সুতরাং হকের পথে চলার চেষ্টা করুন। পৃথিবীর ধ্বংস অনিবার্য, আল্লাহর সামনে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে না? আমার প্রতিটি কথা, আমার প্রতিটি কাজ আল্লাহর সম্মানে আমি যে বলছি, সেটাতে কি বলছি? আল্লাহুম্মা মাগফিরলি যামবি, আল্লাহ আমার সমস্ত পাপগুলি আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা মাগফিরলি যামবি কুল্লাহু তিকরাওয়াতিল্লাহ, সেটা প্রকাশ্য সেটা প্রকাশ্য হোক, গোপন হোক, ছোট হোক, বড় হোক, সমস্ত পাপ থেকে আপনি আমাকে ক্ষমা করুন। প্রধান বিশ্বাস দেয় যখন বুঝে বলবেন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনি বুঝতে পারেন না, আপনি শুধু বলেন হুজুর দোয়া করেন না কেন? হুজুর দোয়া করে কি করে বলেন? এখন আমি একটা হুজুরের দোয়া বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা আমাদের দোয়া করলাম না? আল্লাহুম্মা মাগফিরলি, আপনারা বলেন আমি বললাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আপনারা বলেন আমি, আপনার কি লাভ হলো? আল্লাহুম্মা মাগফিরলি, আমি বললাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এক বছর আমি বলতেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আতিনি, আল্লাহ আমাকে দান করুন। আপনার কি লাভ হলো? আপনি তো খালি হুজুরকে আল্লাহ দেন দেন দেন, আপনার কি লাভ হলো? আপনার কি লাভ হয়েছে? কি ভাবেছে? আপনি বলেন, আপনি বলেন আপনার কথা। আমি তাদের কাছে বললাম আপনার কাপড় কিনাম আমার ভালো হয়, আপনার কি হলো? আমি বললাম আল্লাহ মাতিনি, আল্লাহ মাতিনি, আপনি বলেন আল্লাহ মাতিনি ফিদ দুনিয়া, আল্লাহ মাতিনি ফিদ দুনিয়া, আপনি বলেন হুজুরকে আল্লাহ দেন, আল্লাহ দেন। আপনার তো কোনো লাভ হলো না। আমি বললাম আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ ওয়ারহামনি, আমাকে দয়া করুন। আপনার কি লাভ হলো? আপনার তো কোনো লাভ হলো না। আপনি বলেন আল্লাহ আপনি আমাকেও ক্ষমা করুন, এটা আপনার লাভ হলো, লাভ হলো না? আপনি আমি বলেন, বলতে পারেন না? বাংলায় বলেন, বাংলায় বলেন, সেটা একবার বলেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আমার সুস্থতা দান করুন, আমার রিজিক প্রসারিত করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে হায়াতুল তাইয়্যিবা দান করুন, আমাকে আপনি কল্যাণ দান করুন। আপনি বাংলায় বলেন। আমি আজকে বলে দেখলাম বুঝতে আসে ইমাম সাহেব যে মানুষ যখন আল্লাহর সাথে কথা বলে তখন সেটা বাংলায় হোক, উর্দুতে হোক, ফার্সিতে হোক, নিজের ভাষায় কথা বলে সেটা কি হয়? দোয়া হয়। আর যখন মানুষ মানুষের সাথে কথা বলে কালামুন সালাম, সালাত বাদে। বুঝে আসছে? ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر للمؤمنين والمؤمنات المسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا